পেট্রোল পাম্পে আইএনটিটিইউসি নেত্রীর গুন্ডামি। পেট্রোল পাম্পে ঢুকে মালকিনকে চড়, দলবল নিয়ে চড়াও হয়ে ম্যানেজারকে মারধর। মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ কথা বলেছিলেন, তাই মেরেছি, সাফাই আইএনটিটিইউসি নেত্রী। পাম্পের পুরনো কর্মীদের কাজে ফেরানোর দাবিতে গতকাল দুপুরে চড়াও হন ওই আইএনটিটিইউসি নেত্রী। পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আইএনটিটিইউসি নেত্রীর মারধরের ছবি। পুলিশকে পার্টি রেখে আমি হাইকোর্টে রিট পিটিশন করি। সেখানে হাইকোর্ট আমাকে পুরো অর্ডার দেন যাতে আমি নতুন স্টাফ নিয়ে সুষ্ঠুভাবে পাম্প চালাতে পারি এবং কোনো আনটুওয়ার্ড সিচুয়েশন হলে পুলিশ যেন সেটা দেখে। তো তারপরেই এই অর্ডার পাওয়ার পরে আমার কাছে একদিন কবিতা গুপ্তা এসে বলেছিলেন যে আমাকে পুরনো স্টাফ নিতেই হবে, পুরনো স্টাফদের ফেরত নিতে হবে আর নতুন স্টাফদেরকে ছাড়িয়ে দিতে হবে। তো তখন আমি ওনাদেরকে জানাই যে ওরা যা দুর্ব্যবহার করেছে আর যা কিছু করেছে তারপর আমার আর পুরনো স্টাফদের নেওয়ার কোনো প্রশ্ন নেই, আমি নতুন স্টাফ নিয়েই পাম্প চালাবো। তখন উনি আমাকে বলেছিলেন যে কোনো অবস্থাতেই উনি আমাকে পাম্প চালাতে দেবেন না। কবিতা গুপ্তা তার দল বল এবং পুরনো সমস্ত স্টাফদের নিয়ে চড়াও হয়। হঠাৎ করে আমাকে অ্যাটাক করে, আমাকে গালে চড় মারে, তারপরে আমার ম্যানেজারকে, আমার স্টাফদের সবাইকে এমন মারে, মানে আমি আতঙ্কে দিন গুনছে। আমি তখন এই অবস্থায় গিয়ে সোজা থানায় যাই। ওইখান থেকে আমি রীতিমতন দৌড়ে গিয়ে থানায় যাই। থানায় গিয়ে আমি সমস্ত অভিযোগ আমার জানিয়ে আসি, সেটা রিসিভ হয়েছে। ফুলবাগানে পেট্রোল পাম্পে যে আইএনটিটিইউসি নেত্রীর বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ উঠেছে, তিনি কি বলছেন শোনাবো। তুই তাকারি করে কথা, আমি জানি সিসিটিভি সব জায়গায় লাগানো আছে। আমি দেখুন কথা বলতে চলুন কথা বলুন। ওখানে গিয়ে এবার আমি যখন গেছি আমাকে ইশারায় উল্টাপাল্টে যা গালাগাল দিচ্ছে, ওদিকে ঘুরে গিয়ে যখন সিএম কে গালাগাল দিচ্ছে ঋতব্রতকে, তখন আমি রেগে গেছি, মেরেছি। আমি বলছি মেরেছি। এরপরে আবার যদি সিএম কে গালাগাল দিই আমি আবার মারবো। সিএম এর তো এখানে কোনো ব্যাপার না। আপনি 13 জন কর্মীকে সরিয়ে দিয়েছেন, কোনো নোটিশ দেননি, স্যালারি দেননি, তার জন্য কথা বলার জন্য আপনি ডেকেছেন। আপনি ভাবছেন যে আপনি একটা ইনসিডেন্ট করবেন, সিসিটিভি ফুটেজ না আমার, আই ডোন্ট কেয়ার। ওই আইএনটিটিইউসি নেত্রী তিনি কি দাবি করছেন আপনারা শুনলেন। অন্যদিকে এই নেত্রীর বিরুদ্ধে এই গুন্ডামির অভিযোগ উঠেছে। একেবারে ফুলবাগানে পেট্রোল পাম্পে ঢুকে মালকিনকে চড়, দলবল নিয়ে চড়াও হয়ে ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাম্পের পুরনো কর্মীদের কাজে ফেরানোর দাবিতে গতকাল দুপুরে চড়াও হন ওই আইএনটিটিইউসি নেত্রী। পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আইএনটিটিইউসি নেত্রীর মারধরের ছবি। মারতে মারতে প্রাণ চলে যাচ্ছে, নীরব দর্শকের মতন দেখলেন, কিছুই করলেন না। আজকে ফোন করলাম না, হঠাৎ করে কি করে হাজির হয়ে গেলেন তো বুঝতে পারলাম না। আর দরকারের সময় ফোন করে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন যে কোনো আইএনটিটিইউসি নেত্রী তিনি এসে এত কাণ্ড করছেন আর আপনারা নীরব দর্শক আর নীরব শ্রোতা। আর এখন কোনো ফোন করেনি, আপনারা ফোন করেছেন। এই তো আমাদের প্রশাসনের অবস্থা।